গুড মর্নিং গাইস। তো দেখো, আমার একটু দেরি হয়ে গেল আজকে ঘুম থেকে উঠতে, তাই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রান্না বান্না শেষ করে নিলাম, মেয়েকে স্কুলে পাঠিয়ে এখন আমি আমার ঘরটর গুছাচ্ছি। তো ঘর গুছাতে আজকে একটু দেরি হয়ে গেল। আপলোড করতে একটু দেরি হয়ে গেল। দেখো গাইস, এখন আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা, এই যে বেডরুমটা, এটা নতুন হয়েছে, আগে এমন ছিল না, এখন নতুন করে করেছে। তোমরা বলবে কেমন হয়েছে আমার বেডরুমটা। খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে, দুটোই বলবে। আর এই যে বেডশিটটা দেখছো, এটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। কি বলবো, মানে আমি জানি না কার কেমন লাগছে, আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এই বেডশিটটা। একদম সেরা সেরা হয়েছে, আমার খুব ভালো লেগেছে। বিছনাটা গুছাতে আমার খুব ভালো লাগে এই বেডশিটটার জন্য। বিশেষ করে আমার এত ভালো লেগেছে বেডশিটটা, কি বলবো তোমাদের। এই দেখো, আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বিছনা আটানো গুছানো। এখন বালিশগুলো রেখে দেব, সাথে আমার এই ছোট্ট একটা হার্ট রয়েছে, এটাও রেখে দেব। আমার খুব ভালো লাগে হার্টগুলোকে এভাবে রাখতে। কিন্তু একটা জিনিস, ওই যে বালিশের কাপড়গুলো না অনেক বড় হয়ে গেছে, হয়তো আমার বালিশগুলোই ছোটো, তাই বালিশের কাপড়গুলো বড় লাগছে। তো মনে মনে ভেবেছি যে বালিশগুলো একটু বড় করে নেব, বা বড় একটা বালিশ ঢুকিয়ে নেব কাপড়গুলোর ভিতরে, কারণ কাপড়গুলো অনেক বড় আর লুজ লুজ লাগছে। এই দেখো, আমার কমপ্লিট বিছনা আটানো। এখন আরও রয়েছে, আমার মেয়েটা খেলা করে ওর পুতুলগুলো এদিক ওদিক করে রেখে দেয়, ওগুলোকেও গুছাতে হবে। চলো এখন ওগুলোকে গুছাবো, ওর পুতুলগুলোকে গুছাবো। ওদের বাড়িতে নিয়ে, ও তো এখন স্কুলে চলে গেছে, এখন গুছিয়ে রাখবো। স্কুল থেকে আওয়ার পরে আবার এই দেখো, এখন পুতুলগুলোকে গুছাবো।